এবারে আমরা অঙ্কের আলোচনা করব 4.4-এর অষ্টম শ্রেণীর 30 নম্বরের গ নম্বর অঙ্কটা অষ্টম শ্রেণী। তাহলে অঙ্কে বলা আছে যে দ্বিতীয় রাশি সমান 0 হলে এটা সমান জেড কিউব দেখাইতে হবে। তাহলে আমরা এটা সমান এটা দিছি, তাহলে আমরা এটাকে একটু সলিউশন করে নিতে হবে। এটা পুরোপুরি সলিউশন করা নেই, এই জন্য এখানে প্রথমে এখানে কি আছে 3x প্লাস 5y y, তারপর এখানে মাইনাস জেড আছে, এই পাশে নিয়ে গেলে এটা কী হয়ে যাবে প্লাস জেড, কী হয়ে যাবে প্লাস জেড। তাহলে 3x প্লাস 5y ইকুয়াল অনলি জেড। তাহলে এখানে এটা সমান দেখাতে বলছে জেড কিউব। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করব? তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, যেমন এখানে আমরা যদি 3 দিয়ে এক্স দিয়ে তার উপরে কিউব দিই, তাহলে কিন্তু 27x কিউব হয়। দেই 27 দিলাম এক্স কিউব, প্লাস এখানে যদি 5 দিয়ে ওয়াই দেই তার উপরে যদি কিউব দেই তাহলে 125 ওয়াই কিউব হবে, প্লাস পরে যা আছে তাই 45xy জেড। আমরা একটা সূত্র জানি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। যেমন a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আমরা এই সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে এখানে এ বলতে এই অংশটা ধরবো, বি বলতে এই অংশটা ধরবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ বলতে কি আছে এখানে 3x প্লাস বি বলতে 5y, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ বলতে কি আছে 3x, বি বলতে কি আছে 5y, ঠিক আছে। আবার ইন্টু এ প্লাস বি, এ বলতে কি আছে 3x প্লাস বি বলতে 5y, তারপর এই প্লাস হচ্ছে এই প্লাস 45xy জেড। তারপর আমরা কী করতে পারি, আমাদের কাছে কিন্তু এটার মান আমরা বের করে নিয়েছি 3x প্লাস 5y সমান জেড। তাহলে আমরা এটা সমান কী বসাবো জেড, এটা সমান জেড কিউব মাইনাস 3 3 9 5 9 45 মানে 45x y, এটার মান কত, এটার মান হচ্ছে জেড, এই হলো জেড। তারপর এই প্লাস 45xy জেড, এটা প্লাস 45xy জেড, এটা মাইনাস 45xy জেড, তাহলে কেটে দেওয়া যায়, তাহলে থাকলো কি জেড কিউব। তাহলে কিন্তু আমাদের রাইট সাইডে কিন্তু এটা চাইছে, তাহলে রাইট সাইডে দেখা হলো যেহেতু, তাহলে শুট বা প্রুফ শুট দিলাম আমরা, ঠিক আছে, ওকে।